আসসালামু আলাইকুম। শাওয়ালস ফুড ভিলেজ থেকে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে বানানো বিস্কিট। এটা কিন্তু কোনো ওভেনে বেক করা হয়নি, সামান্য চুলাতেই বানানো হয়েছে এই বিস্কিটটি। আজকে আমরা কোনো ওভেন ব্যবহার করব না, আবার কোনো বাটারও ব্যবহার করব না এতে। খুব সামান্য কিছু উপকরণ দিয়ে এটা বানাবো। প্রথমে একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো চিনি। এই চিনিটা আপনারা পাটায় কিংবা ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারবেন। চিনিটা তেলের সাথে ভালো করে মেশাবো, যতক্ষণ মিশে না যাবে ততক্ষণ নাড়তে থাকবো। আমার চিনিটা প্রায় গলে গিয়েছে। এখন আমি এর সাথে অ্যাড করব 1/2 চা চামচ বাটার স্কচ ফ্লেভার। আপনারা ভ্যানিলা এসেন্স, যে কোনো ধরনের এসেন্স দিতে পারেন। কেউ চকলেট এসেন্স, ম্যাঙ্গো এসেন্স, যার হাতের কাছে যেটা আছে সেটাই দিতে পারেন। দিয়ে আবার নেড়ে নিব। এবার নাড়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে নিব শুকনো উপকরণগুলো। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1/2 চা চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ সুজি, আর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিব। চেলে আমি তেলের যে মিশ্রণ তৈরি করে রেখেছি তেল চিনির, এর মধ্যে দিয়ে দেব। আমার চালা প্রায় হয়ে যাচ্ছে, দেখুন। এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে ময়দাগুলো তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। হার্ড একটা ডো হবে, আপনারা ভয় পাবেন না। তেলের বিস্কিটগুলো কিন্তু সাধারণত এরকমই হয়, নান খাতায়ও এভাবে বানানো হয়। দেখেন হার্ড একটা ডো, এটা কিন্তু মসৃণ হবে না। আমি ভালো করে মথে নিয়েছি। এখন হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে এটাকে বিস্কিটের শেপ তৈরি করে নিব। দেখেন একটা প্লেটে আমি বাটার পেপার বিছিয়ে দিয়েছি, এটা যাতে উড়ে না যায় এজন্য স্প্যাচুলা দিয়ে চাপা দিয়ে রেখেছি। এখন আমি অল্প একটু ডো নিয়ে সুন্দর করে বিস্কিটের শেপ দিচ্ছি। এই বিস্কিটটা বানানোর সময় আমার কেন জানি ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে। এই জন্য আমি আঙ্গুল দিয়ে এটাকে চ্যাপ্টা করে ছোটোবেলায় যেরকম বিস্কিট খেতাম ওই বিস্কিটের শেপ দিয়ে নিচ্ছি। আজকে এই বিস্কিটটার উপরে আমি বাদাম দিয়ে গার্নিশ করব। একদম ছোটোবেলায় যে বিস্কিটটা খেয়েছিলাম সেটাই বানানোর চেষ্টা করব। এখন আমি বিস্কিটের শেপগুলো দিয়ে নিচ্ছি সবগুলো। দেখুন হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি, ডোর মধ্যে আমি 1/2 চা চামচের কিছুটা কম লবণও দিয়েছিলাম। লবণ ছাড়া কোনো খাবারের টেস্ট তেমন একটা আসে না। এভাবে আমি প্রত্যেকটা বিস্কিট বানিয়ে নিয়েছি। এখন একটা ডিমের কুসুম নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনির মধ্যে কুসুমটা হালকা গুলিয়ে নিচ্ছি, পুরোপুরি মেল্ট হওয়ার দরকার নেই। এখন আমি প্রত্যেকটা বিস্কিটের গায়ে ডিমের কুসুমটা লাগিয়ে নিচ্ছি। চুলা প্রিহিট করতে দিয়েছি 10 মিনিটের জন্য, চুলার আঁচ ছোট আছে। এখন প্রত্যেকটা ডিমের কুসুম আমি বিস্কিটের উপর লাগিয়ে নিলাম। লাগানো শেষ হয়ে গেলে আমি এখন এর উপর কাঠবাদামের গুঁড়োগুলো ছিটিয়ে দেব। এই যে ছিটিয়ে দিচ্ছি প্রত্যেকটার উপর কাঠবাদামের গুঁড়ো। হয়ে গিয়েছে সবগুলোর উপর ছিটিয়ে দেওয়া, দেখতে সুন্দর লাগছে। আপনারা সবাই আমার পাতিলটাকে ইগনোর করবেন, এটাতে আমি এভাবে বেক করতে করতে পাতিলটাই পুড়ে ফেলেছি, তাই অন্য পাতিল ব্যবহার করি না। 20 মিনিট পর দেখেন লো আছে, আমার বিস্কিটগুলো একেবারে তৈরি হয়ে গিয়েছে। খেতে ক্রিস্পি, অনেক ময়েস্ট, সুন্দর একটা বিস্কিট। আমি আপনাদেরকে এখন একটা বিস্কিট ভেঙে দেখাবো। দেখেন তলানিও কিন্তু এটা পুড়ে যায়নি, সুন্দর হয়েছে একদম ওভেনের মতো। দেখুন রেজাল্টটা। বিস্কিটের সব কিছুই কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। এটা যে চুলায় বানানো অনেকে হয়তো বিশ্বাস নাও করতে পারে। ছোটোবেলায় নর্মাল বাদাম দিয়ে এই বিস্কিটটা আমরা খেতাম। অনেক মজার এই বিস্কিটটা। আল্লাহ হাফেজ।